হাকিম বিন হিজাম উনি একবার সূরা ফুরকান পড়তেছেন এমন একটা কেরাতে, যেই কেরাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শোনেন নাই। উনি তো আবার খুব রাগী ছিলেন, ইসলামের কোন রুল ভায়োলেট হয়েছে দেখলে তাৎক্ষণিক অ্যাকশন নিতেন, ডাইরেক্ট অ্যাকশন নিতেন। তো উনি ভাবছে যে কোরআনকে বোধহয় সে বিকৃত করে পড়ছে। উনি ধরে চাদর ধরে টেনে হিচড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, বলছে ইয়া রাসূলুল্লাহ দেখেন কিভাবে কোরআনকে বিকৃত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওমর শান্ত হও, আগে তাকে ছাড়ো, আচ্ছা পড়ো কিভাবে পড়ছো। তো হিশাম বিন হাকিম বিন হিজাম তেলাওয়াত করে শোনালেন সূরা ফুরকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ কাদা উনসিলাত, কোরআন তো এভাবেও নাজিল হয়েছে। আচ্ছা ওমর তুমি কিভাবে জানো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূল আপনি তো আমাদেরকে এইভাবে শিখিয়েছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়া কাদা উনসিলাত, এভাবেও নাজিল হয়েছে। আরবি ভাষা 7টা ডায়ালেক্টে 7 ডায়ালেক্টে কোরআন নাজিল হয়েছে। যেমন বাংলা ভাষা একটা, এর মধ্যে আঞ্চলিকতা আছে না? নোয়াখালীর এরাও বাংলা বলে কিন্তু একটু ভিন্ন, চট্টগ্রামের এরা বাংলাই তো বলে নাকি বাংলা, কিন্তু আপনি হয়তো বুঝবেন না, কিন্তু তারা প্রত্যেকেই বাংলা বলে। তো একই আরবির মধ্যেও অনেক আঞ্চলিকতা আছে। এই 7টা আঞ্চলিকতায় কোরআন নাজিল হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা সহজ লাগে পড়ো, ওয়াদ্দুহা পড়লেও হবে,